মালদার পাকুয়াহাটে দুই মহিলাকে নগ্ন করে মারধর কাণ্ডে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ জাতীয় মানবাধিকার কমিশন। আগামী 18 জুনের মধ্যে দুই নির্যাতিতা মহিলাকে ক্ষতিপূরণের টাকা দেওয়ার জন্য শেষবারের মতো নির্দেশ দিল কমিশন। না হলে 13 ও 14 ধারা অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে। জানা যায়, এই ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন ক্ষতিপূরণের নির্দেশ দিলেও তা পালন করেনি রাজ্য সরকার। তাই এবারে শেষবারের মতো দুই নিগৃহীত মহিলাকে 3 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল জাতীয় মানবাধিকার কমিশন। সেই নির্দেশ না মানলে কঠোর পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে কমিশনের তরফে। উল্লেখ্য, গত বছর 22শে জুলাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও ক্লিপ। ওই ভিডিওর কথা সোশ্যাল মিডিয়ায় টুইট করেন বিজেপির আইটি সেলের অমিত মালব্য। ওই ভিডিও ক্লিপে দেখা যায় প্রচুর মানুষের ভিড়, তার মধ্যে প্রমিলা বাহিনী দুই মহিলাকে বেধড়ক মারধর করেছেন। চলছে জুটো পেটাও। ঘটনাস্থলে রয়েছেন সিভিক ভলেন্টিয়াররাও, তাদের মধ্যে একজন সিভিক আবার মহিলা। কিন্তু মাত্র 2 জন সিভিক ভলেন্টিয়ার অত মানুষকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। মারের চোটে দুই মহিলার পোশাক খুলে যাওয়ার উপক্রম। একসময় এক মহিলা সম্পূর্ণ বিবস্ত্র হয়ে পড়েন। গোটা ঘটনাটি দাঁড়িয়ে থেকে উপভোগ করেন অসংখ্য মানুষ, তার মধ্যে পুরুষের সংখ্যাই বেশি। সেই সময় বিজেপি নেতা অমিত মালব্য তার টুইটে দাবি করেন, 19 জুলাই বামনগোলা থানার পাকুয়াহাটে এই ঘটনাটি ঘটেছে। যদিও সেই সময় বামনগোলা থানার পুলিশ দাবি করেছিল সেখানে এমন কোনো ঘটনা ঘটেনি, যা নিয়ে বিস্তর জল খোলা হয় সারা রাজ্য জুড়ে। পরে উঠে আসে ঘটনার সত্যতা। অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করে দুই মহিলাকে 3 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ দেয় জাতীয় মানবাধিকার কমিশন। তারপর বহুদিন কেটে গেলেও ক্ষতিপূরণ মেলেনি দুই মহিলার। এই নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আইনজীবী অমিতাভ মৈত্র বলেন, ক্ষতিপূরণ তো দূরের কথা, রাজ্য সরকার সেই নির্দেশের কোনো উত্তর দেওয়ারও প্রয়োজনীয়তা বোধ করেনি। বাধ্য হয়েই আমরা ফের জাতীয় মানবাধিকার কমিশনের কাছে নালিশ জানাই। জাতীয় মানবাধিকার কমিশন আগামী 18 জুনের মধ্যে ক্ষতিপূরণের টাকা দেওয়ার জন্য শেষবারের মতো নির্দেশ দিয়েছে। না হলে 13 ও 14 ধারা অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে। এছাড়াও নির্দেশ না মানলে 20 PH4 ধারায় বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসার কথাও বলা হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের হুঁশিয়ারি চিঠিতে। আর এই নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মহিলারাই নির্যাতিতা রয়েছে, অথচ রাজ্য সরকার কিছুই করছে না। জাতীয় মানবাধিকার কমিশন তাদের নির্দেশ দেওয়ার পরেও কোনো ভূমিকা নেই তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের কটাক্ষ বিজেপির দক্ষিণ মালদা সাধারণ সম্পাদক অম্লান ভাদুরীর। যে দুই মহিলা নির্যাতিতা হয়েছিলেন, রাজ্য সরকার তাদের পাশে থেকে সর্বত্রভাবে সাহায্য করছে। পাল্টা দাবি তৃণমূলের মালদা জেলার সহ সভাপতি শুভময় বসুর। প্রথম কথা, জাতীয় মানবাধিকার কমিশন কোন সাংবিধানিক বিধি ব্যবস্থার মধ্যে এই নির্দেশ দিয়েছেন সেটা আমাদের জানা নেই। তবে একটা কথা, যে রাজ্য সরকার চেষ্টা করেছে ওই যে মহিলা যাদের ওপর যে নিগ্রহ হয়েছিল চোর সন্দেহ করে, তাদের যেন সামাজিক সম্মান এবং তারা যেন জীবনে প্রতিষ্ঠিত হতে পারে, তার ব্যাপারে রাজ্য সরকার আন্তরিকভাবে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে চেষ্টা করছে। এখন সাংবিধানিক বিধিবদ্ধ সংস্থা কিভাবে এটা রায় দিলেন সেটা তাদের ব্যাপার। তবে রাজ্য সরকার সমস্ত দিক খতিয়ে দেখেই জাতীয় মানবাধিকার কমিশনের যে নির্দেশ, সেই নির্দেশকে তারা সমস্ত দিক, আইনগত দিক খতিয়ে দেখে নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করবেন। আর বিষয়টা এখন বিচারাধীন বিষয়, দলের পক্ষ থেকে এর বেশি বলা কিছু সম্ভব নয়। যে 3 মহিলাকে বিবস্ত্র করে মারধর করা হয়েছিল সেই সময়, সেখানে তো রাজ্য সরকার কোনো তাদেরকে বিষয়টি দেখেইনি। কিন্তু হিউম্যান রাইটস কমিশন বারে বারে তাদেরকে যে কম্পেনসেট করার কথা বলেছে এবং সেটা ম্যান্ডেটরি বলেছে, সেটাও রাজ্য সরকার আজ পর্যন্ত করছে না। মানে এর থেকে তৃণমূলের যে সরকার পশ্চিমবঙ্গে, তার যে মোটিভেশন, তার যে ইচ্ছা, সেটা আমাদের কাছে পরিষ্কার হয়ে আসছে। মহিলা মুখ্যমন্ত্রী, মহিলাদের উপরে যে নির্যাতন হয়েছে সেটা রাজ্য সরকার তো নিজে কিছুই করছে না। হিউম্যান রাইটস কমিশন তাদেরকে কম্পেনসেট করার পরেও, বলার পরেও কিন্তু তাদের কম্পেনসেট করা হচ্ছে না। এটাই পশ্চিমবঙ্গ রাজ্যের এবং আমাদের যে মহিলা মুখ্যমন্ত্রী, তার যে সদিচ্ছা না কি ইচ্ছা, সেই বিষয়টা কিন্তু মানুষের সামনে এসেছে।